হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। আজকে তোমাদের ক্লাস 12-এর সম্বন্ধ বা রিলেশন বা সম্বন্ধ করাবো। তো এর আগে কিন্তু তোমাদের রিলেশন একটা ভিডিও থিওরি ক্লাস দেওয়া হয়েছিল, সেটা পার্ট 1 ভিডিও, সেটা হচ্ছে 11 এবং 12 জয়েন্ট একটা ক্লাস করা হয়েছিল। ওটা আগে দেখে নেবে, ওটা দেখার পর এটা দেখলে তোমাদের করতে বা বুঝতে সুবিধা হবে। তাহলে যাই হোক, শুরু করা যায় আজকে রিলেশন বা সম্বন্ধ। এমসিকিউ ক্লাস 12-এর এসেনদের বইতে করাচ্ছি। এমসিকিউ 5-এর তার কী বলছে যে এ একটা সেট 1 2 3 4 সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধের সংখ্যা কী হবে। না, দুটো সেট, এ একটা সেট আর বি একটা সেট, এই দুটো সেটের মধ্যে মোট সম্বন্ধ কত ধরনের সম্বন্ধ হতে পারে। মনে করো এ সেটের মধ্যে এম সংখ্যক পদ দেওয়া আছে, এম সংখ্যক পদ দেওয়া আছে, আর বি সেটের মধ্যে যদি এন সংখ্যক পদ হয়, তা এ ক্রস বি বা এ এবং বির এ থেকে বি সেটের মোট সম্বন্ধ কত হবে। মোট সম্বন্ধ হবে, দুটো সেট দেওয়া আছে 2 টু দি পাওয়ার কত হবে, 2 টু দি পাওয়ার হচ্ছে এম ইন্টু এন হবে। তাহলে এ থেকে বি সেটের মোট সম্বন্ধ কত হবে না 2 টু দি পাওয়ার এম এন হবে। 2 টু দি পাওয়ার এম এন এ সেটের পদ সংখ্যা ইন্টু 2 টু দি পাওয়ার এ সেটের পদ সংখ্যা ইন্টু বি সেটের পদ সংখ্যা। তাহলে এখানে একটাই তো সেট দেওয়া আছে, এ একটা সেট, তাহলে এ সেট থেকে এ সেটের সম্বন্ধ। এ সেটে কটা পদ দেওয়া আছে, এ সেটে 4টা পদ দেওয়া আছে, তাহলে 4টা পদ দেওয়া আছে, 4টি পদ দেওয়া আছে। আর এটাও এ সেটে 4টি পদ দেওয়া আছে, তাহলে দুটো সেটের সম্বন্ধ 2 টু দি পাওয়ার কত এম এর মানটা 4, এর মানটা 4, 2 টু দি পাওয়ার কত হবে 16। তার মানে তোমার উত্তরটা হবে, এই অ্যান্সারটা হবে 2 টু দি পাওয়ার 16 হবে। 6টা কী বলছে এমসিকিউ না, এ একটা সেট এ বি সি 3টে পদ দেওয়া আছে, বি একটা সেট ডি এবং ই 2টো পদ দেওয়া আছে, তাহলে এ থেকে বিতে মোট সম্বন্ধের সংখ্যা কত হবে। তাহলে একই রকম এ সেটে কটা পদ দেওয়া আছে, এ সেটে দেওয়া আছে কটা পদ না 3টে পদ, তাহলে এ সেটে 3টা পদ দেওয়া আছে, তাহলে এ সেটে 3টি পদ দেওয়া আছে, আর বিতে 2টো পদ দেওয়া আছে, তাহলে এ থেকে বিতে মোট সম্বন্ধ কত হবে না দুটো সেট 2 টু দি পাওয়ার এম ইন্টু এম এর মান 3 দেওয়া আছে, আর এন এর মান 2 দেওয়া আছে, তা 2 টু দি পাওয়ার 6। তার মানে তোমাদের এটা কিন্তু 2 টু দি পাওয়ার 6। এই দুটো অঙ্ক হামেশাই তোমাদের দেয়, এরকম দেখে নেবে প্রশ্ন বিচিত্রা বা টেস্ট পেপার দেখে নেবে, এগুলো প্রায় পরীক্ষায় পড়ে। এবার সম্বন্ধ প্রধানত 3 প্রকার, রিলেশান 3 ধরনের, 3 টাইপস অফ রিলেশান। এটা হচ্ছে রিফ্লেক্সিভ বা সসম সম্বন্ধ, সিমেট্রিক বা প্রতিসম সম্বন্ধ, ট্রানজিটিভ বা সংক্রমণ সম্বন্ধ। এই 3টে সম্বন্ধ মেনলি। তো এই সসম বা রিফ্লেক্সিভ কাকে বলে না, একটা সেট মনে করলাম এ একটা সেট, শূন্য সেট নয়, কমপক্ষে একটা পদ থাকবে, এবং এ সেটের মধ্যে একটা পদ মনে করলাম এ বিলংস টু এ, মানে এই পদরা এ সেটের অন্তর্গত। তাহলে যদি এরকম হয় যে এ বিলংস টু আর, সব এ বিলংস টু এর জন্য, তাহলে এ বিলংস টু মানে এ পদের সঙ্গে এ পদের সম্বন্ধ থাকবে, এই ধরনের যদি হয় তাহলে বলবো যে আর সম্বন্ধটি এর উপর সসম হবে। একটা সম্বন্ধ আর, সেই আর সম্বন্ধটি এর উপর সসম হবে। সসম মানে কি, নিজের উপর নিজের সম্বন্ধ। ধরো আমি একটা উদাহরণ দিলাম, ধরো একটা লাইনের সেট মনে করলাম, সেট কতগুলো সমান্তরাল লাইন দেওয়া আছে, একটা সেট এল মনে করলাম লাইনের সেট, অনেকগুলো সমান্তরাল লাইনের সেট দেওয়া আছে। তাহলে আমি প্রথম লাইনটা যদি মনে করি এটা এল মনে করি, একটা লাইন, এটা মনে করি এল লাইনটা, লাইন L1 মনে করলাম বা এল মনে করলাম, তাহলে এই L1 বা এল লাইনটা L1 লাইনটা, তাহলে L1 লাইন তার নিজের উপর প্যারালাল। একটা সেট মনে করলাম এল সেট, একটা সমতলের সেট মনে করলাম, কতগুলো লাইনের সেট দেওয়া আছে, সমস্ত লাইন কিন্তু সমান্তরাল বা প্যারালাল। আমি একটা এখান থেকে একটা লাইন বের করলাম, একটা লাইন বের করে নিলাম এখান থেকে, সেই লাইনটা L1 যদি নাম দেই, তাহলে ওই L1 লাইনটা ওই L1 উপর প্যারালাল বা সমান্তরাল। যে কোনো সরলরেখা তার নিজের উপর সমান্তরাল হয়। তার মানে যদি L1 লাইনটা যদি বের করি এখান থেকে, তাহলে L1 লাইনটা তার নিজের উপর সমান্তরাল, তা আমরা বলতে পারি যে L1 বিলংস টু আর। তার মানে কি L1-এর সঙ্গে L1 একটা সমান্তরাল আছে, সম্বন্ধটা কি সমান্তরাল, তার মানে L1 রিলেটেড টু L1। তার মানে এটা কী সম্বন্ধ, এটা হচ্ছে এই আর সম্বন্ধটা এল এর উপর সসম হবে।
আর সম্বন্ধটা এলের উপর সসম হবে। সসম বলতে নিজের উপর নিজের সম্বন্ধ, মানে কি যে পদ নেব সেই পদের সঙ্গে সেই পদের সম্বন্ধকে সসম বলা হয়। এবার সে প্রতিসম বা সিমেট্রিকটা কি, যদি মনে করি একটা, তাহলে আমি কি পেলাম প্রথমে, এবার রিফ্লেক্সিভ বা সসমটা কি, যদি মনে করি একটা সেট শূন্য সেট নয়, একটা সেট মনে করলাম এ সেট, এটা শূন্য সেট নয়, কমপক্ষে একটা পদ থাকবে, এবং একটা সেট নিলাম, তার মধ্যে একটা পদ মনে করি এ পদ, এ সেটের মধ্যে অন্তর্গত। তাহলে যদি এরকম হয় যে এ বিলংস টু আর, একটা সম্বন্ধ যদি পাই এর সঙ্গে এর সম্বন্ধ যদি এ বিলংস টু আর হয়, তাহলে আরকে বলবো এর উপর সসম। তার মানে সব হচ্ছে এ বিলংস টু এর জন্য, মানে এর যে কোনো মান দিলে এখানে যেন এ বিলংস টু আর হয়, তাহলে আরকে বলবো সসম সম্বন্ধ। কার উপর? এর উপর আর একটা সসম সম্বন্ধ। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো একটা সেট মনে করলাম, একটা সমতলে একটা সেট এল, একটা লাইনের সেট মনে করলাম, এই কতগুলো লাইন দেওয়া আছে, সমান্তরাল লাইন দেওয়া আছে, এর মধ্যে অসংখ্য লাইন দেওয়া আছে। এখান থেকে আমি একটা লাইন বের করলাম, মনে করা একটা এল লাইন বের করলাম, এই লাইনটা L1 দিলাম। তাহলে এই L1 লাইনটা তার নিজের উপর সমান্তরাল, মানে যে কোনো সরলরেখা তার নিজের উপর সমান্তরাল হয়। তার মানে বলতে পারি বা সমাপতিত বলতে পারি L1 বিলংস টু L1 বিলংস টু আর, তার মানে L1 রিলেটেড টু L1, মানে কি L1 এর সঙ্গে সমান্তরাল, তাহলে বলতে পারি আর সম্বন্ধটি এর উপর সসম বা রিফ্লেক্সিভ। এবার আসতে সিমেট্রিক বা প্রতিসমটা কি, মনে করলাম একটা শূন্য সেট নয়, আমরা একটা সেট এ মনে করলাম, তাহলে একটা সম্বন্ধ, সংজ্ঞাত সম্বন্ধ এর উপর একটা সম্বন্ধ এ উপর একটা সংজ্ঞাত সম্বন্ধ আর কে প্রতিসম সিমেট্রিক বলবো যদি এরকম হয় যে এ বি বিলংস টু আর, এটা ইমপ্লাইজ করে কি না বি এ বিলংস টু আর হবে, যখন এ বিলংস টু ক্যাপিটাল এ আর বি বিলংস টু ক্যাপিটাল বি। দুটো পদ, এ একটা পদ এতে আছে আর বি পদটাও এতে আছে, মানে এ বি বিলংস টু আর যদি ইমপ্লাইজ করে বি এ বিলংস টু আর, তাহলে বলবো যে আর সম্বন্ধটি এর উপর প্রতিসম বা সিমেট্রিক। তার মানে বলতে পারি এটাকে যে এ রিলেটেড টু বি যদি ইমপ্লাইজ করে এরকম, ইমপ্লাইজ করে যে বি রিলেটেড টু এ, তাহলে বলবো আরটা হচ্ছে এর উপর প্রতিসম বা সিমেট্রি। একটা এক্সাম্পল দিচ্ছি আমি, ধরো একটা লাইনের একটা সেট নিলাম, মনে করো এল একটা লাইনের সেট, অনেকগুলো লাইন আছে, ধরো একটা লাইন মনে করলাম অনেকগুলো লাইন, এল একটা লাইন, L1 একটা লাইন, এলটির উপর লম্ব দেওয়া আছে। একটা সমতল একটা লাইনের কতগুলো সেট নিলাম, ধরো এখানে একটা লাইন দেওয়া আছে, এখানে লম্ব দেওয়া আছে, আরও লম্ব সাথে দেওয়া আছে। তার মধ্যে মনে করলাম একটা লাইন এখানে বের করলাম যে L1টা লম্ব, এটা L1 লাইন লম্ব এলটার সমতলে অনেকগুলো লাইনের সেট দেওয়া আছে, যে প্রত্যেক লাইনের সঙ্গে সমান লম্ব পারপেন্ডিকুলার। তাহলে L1টা পারপেন্ডিকুলার টু L2, তার মানে L1টা L2-র উপর লম্ব। তার মানে এটা সমান দেওয়া আছে যে L1 L2 বিলংস টু আর মনে করলাম। তাহলে এটা কি, এর সম্বন্ধে কী বলছে? এটা বলছে যে L1-এর সরলরেখা L1 L2-র উপর লম্ব, L2-র উপর লম্ব। তার মানে বলা যায় কি যে L2 L1 লম্ব, তার মানে বলা যায় কি L2 সরলরেখা L1 উপর লম্ব, বলা যাবে তো, এটা পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। মানে যদি L1 L2 উপর লম্ব হয়, তাহলে বলতে পারি ব্যাকে যে L2টাও কিন্তু L1 উপর লম্ব। তার মানে বলতে পারি কি না L2 L1-এর উপর লম্ব, তাই তো বলতে। তার মানে বলা যায় যে L2 আর L1 বিলংস টু আর। তার মানে কিছু আমাদের এখানে যে L1 L2 বিলংস টু আর, এটা ইমপ্লাইজ করে কি না L2 L1 বিলংস টু আর।
তার মানে এই সেটটা হচ্ছে মানে এই আর সম্বন্ধটা এল এর উপর একটা সিমেট্রিক বা প্রতিসম। এবার আসছে ট্যানজেটিভ বা সংক্রমণটা কি। একইভাবে মনে করলাম একটি নন এমপ্টি সেট এ একটা শূন্য সেট নয় এবং একটা সেট নিলাম, এটা আর একটা সম্বন্ধকে আর একটা সংঘাত সম্বন্ধ তাকে এর উপর ট্যানজেটিভ বলা হবে কখন, যদি এরকম হয় যে এ বি বিলংস টু আর এবং বিসি বিলংস টু আর এবং বিসি বিলংস টু আর যেটা এমপ্লাইজ করে যে এসি বিলংস টু আর তাহলে বলতে পারবো যে সব হচ্ছে এবিসি বিলংস টু এ, মানে তিনটেই পদ এ সেটের মধ্যে অন্তর্গত। তাহলে বলবো যে আর একটা এর উপর সংক্রমণ, আর একটা সম্বন্ধ সেটা এর উপর ট্রানজিটিভ বা সংক্রমণ হবে। এবি বিলংস টু আর, বিসি বিলংস টু যদি আর হয়, যদি এটা এমপ্লাইজ করে যে এসি বিলংস টু আর হবে, তাহলে বলবো যে আর একটা সম্বন্ধ এর উপর সংক্রমণ। তার মানে বলতে পারি যে এ রিলেটেড টু বি এবং বি রিলেটেড টু সি যদি এমপ্লাইজ করে যে এ রিলেটেড টু সি সব হচ্ছে এ বি সি বিলংস টু আর এর জন্য, বিলংস টু এর জন্য, তাহলে বলতে পারবো যে আরটা হচ্ছে এর উপর ট্রানজিটিভ বা হচ্ছে সংক্রমণ। একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করেন বাস্তব সংখ্যা সেট একটা আর মনে করলাম, তাহলে এক্স ওয়াই বিলংস টু আর, এটা আরটা সম্বন্ধ সেট, তাহলে এক্স ওয়াই বিলংস টু এক্স মানে ওয়াই সম্বন্ধ আছে কী হবে না এক্স রিলেটেড ওয়াই, সব এক্স ওয়াই বিলংস টু আর সেটের মধ্যে অবস্থিত। তাহলে এই আর সম্বন্ধটা কি এই আর সেটের উপর সংক্রমণ হবে বা ট্রানজিটিভ হবে। দেখতে মনে করলাম যে তিনটে পদ এ বি সি বিলংস টু আর সেটে, তার মানে বলতে পারি এ বি বিলংস টু আর এবং বিসি বিলংস টু আর, এটা কি ইমপ্লাইজ করে না এ গ্রেটার দেন বি এবং বি গ্রেটার দেন সি, তার মানে এটা বির থেকে বড়, বিটা আবার সির থেকে, আমরা বলতে পারি নিশ্চয়ই এটা সির থেকে বড় হবে না। ধরো এর মানটা মনে করো ধরো 5 দেওয়া আছে, বির মানটা মনে করো 2, এর মানটা মনে করো 1 দেওয়া, সির মানটা 1 মনে করো, তাহলে এর মানটা 5, বির মানটা 2, সির মানটা এখানে এ, এটা বি, এটা সি মনে করো, তাহলে আমার এটা বির থেকে বড়, তার মানে 5টা গ্রেটার দেন 2, বলতে পারি এটা বির থেকে বড়। আবার বিটা মানে 2 গ্রেটার দেন 1, তখন বলতে পারি 5 তো একের থেকে অলওয়েজ বড় হয়, তাই না? তাহলে বলতে পারি এটা অলওয়েজ গ্রেটার দেন সি, মানে সবসময় এটা সির থেকে বড় হবে। তার মানে এমপ্লাইজ করে যে এসি বিলংস টু আর, তার মানে কিছু আমাদের এ বি বিলংস টু আর, বিসি বিলংস টু আর হলে নিশ্চয়ই এসি বিলংস টু আর, তার মানে বলতে পারি এটা শর্ত সিদ্ধ হচ্ছে এটা। তা বলতে পারি আর সম্বন্ধটি ক্যাপিটাল আর মানে এই বাস্তব সংখ্যা সেটের উপর সংক্রমণ বা ট্রানজিটিভ। রিলেশান বা সম্বন্ধ প্রধানত 3 প্রকার, একটা হচ্ছে রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ। কী শিখলাম আমরা? 3টে রিলেশান, একটা হচ্ছে রিফ্লেক্সিভ বা সসম, সিমেট্রিক বা প্রতিসম, আর ট্রানজিটিভ বা সংক্রমণ। তাহলে সসমটা কি না একটা সেট নিলাম, নন এমপ্টি সেট, শূন্য সেট না, একটা সেট এ নিলাম, তার মধ্যে একটা পদ নিলাম এ, যদি এ বিলংস টু আর হয়, যদি এরকম কেস হয় তাহলে বলবো আরটা কিন্তু এর উপর সসম। তারপরে বলছিলাম যে একটা সেট প্রতিসমটা কি বলছিলাম, একটা সেট নন এমপ্টি সেট এ, একটা সম্বন্ধ সংঘাত সম্বন্ধ আর এর উপর সিমেট্রিক বা প্রতিসম হবে কখন, যদি এ বি বিলংস টু আর এমপ্লাইজ করে বি এ বিলংস টু আর, এ বিটা কি না বিলংস টু এ, মানে এ সেটে দুটো পদ, তাহলে এই আরকে বলবো এর উপর প্রতিসম বা সিমেট্রিক। এবার আসছিলাম ট্রানজিটিভ বা সংক্রমণটা কি না একটা নন এমপ্টি সেট বা শূন্য সেট নয় এ নিলাম, একটা সংঘাত সম্বন্ধ আর এর উপর ট্রানজিটিভ হবে বা সংক্রমণ হবে কখন না এ বি বিলংস টু আর
এবং বিসি বিলংস টু যদি আর হয়, এই মাঝের বিটা বাদ যাবে, বি বাদ গেলে কি হবে না, যদি এসি বিলংস টু আর হয় তাহলে বলবো যে সব এবিসি বিলংস টু এর জন্য, তাহলে বলবো যে আর সম্বন্ধটি এর উপর সংক্রমণ বা ট্রানজিটিভ হবে। এই হচ্ছে আমাদের তিনটে সম্বন্ধ। এবার আসতেছি যে এই তিনটে সম্বন্ধের একটা সমতুল্যতা সম্বন্ধ রয়েছে বা ইকুইভ্যালেন্ট রিলেশন রয়েছে। সেটা কি না, একটা সমতুল্যতা সম্বন্ধ, যে সম্বন্ধ এটা আর একটা সম্বন্ধ, যে সম্বন্ধটা রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে আর ট্রানজিটিভ হবে, তাহলে এই আরকে বলবো সমতুল্যতা সম্বন্ধ। তাহলে এই একটা সেট মনে করি, এই একটা সেট নন এমটি সেট, এই একটা সেট মনে করলাম, এই এ সেটটা শূন্য সেট নয়, তাহলে এ সেটের উপর আর একটা সম্বন্ধকে সমতুল্যতা সম্বন্ধ বলবো যখন প্রথম কন্ডিশনটা কি সিদ্ধ করবে, রিফ্লেক্সিভ হবে। রিফ্লেক্সিভ হওয়া মানে কি, যে আর সম্বন্ধ এর উপর সসম হয়, অর্থাৎ এ বিলংস টু এর জন্য এ বিলংস টু আর হয়। 2 নম্বর কি না, এটা সিমেট্রিক হতে হবে এই আরটাকে। তা সিমেট্রিক মানে কি, আর সম্বন্ধ এর উপর প্রতিসম বা সিমেট্রিক, প্রতিসম বা সিমেট্রিক হতে হয়। অর্থাৎ কি দেখাতে পারি, অর্থাৎ এ বি, অর্থাৎ সব এ বি বিলংস টু এর জন্য এ বি বিলংস টু আর ইমপ্লাইজ করবে না বি এ বিলংস টু আর হবে। এবার 3 নম্বরটা কি না, এই আর সম্বন্ধটি কিন্তু ট্রানজিটিভ হতে হবে। আর সম্বন্ধটি এর উপর, আর সম্বন্ধ এর উপর সংক্রমণ হয়, অর্থাৎ সব এ বি সি বিলংস টু এ মানে এ একটা সেট, এর জন্য এ বি বিলংস টু আর এবং বি সি বিলংস টু, যদি আর এটা ইমপ্লাইজ করে যে এ সি বিলংস টু আর, এইটা হয়, তাহলে আরকে বলবো ট্রানজিটিভ। তাহলে এই তিনটে শর্ত যদি সিদ্ধ করে তাহলে বলবো যে আর সম্বন্ধটি এর উপর সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্ট রিলেশন। অতি সংক্ষিপ্ত 2 দাগে বলছে কখন কোনো সেট এর একটি সংজ্ঞাত সম্বন্ধ সসম নয়। এই একটা সম্বন্ধ সংজ্ঞাত, কিন্তু সসম কখন হবে, যদি সম্বন্ধ সংজ্ঞাত হবে, সসম হবে না যদি এ একটা নন এমটি সেট, মনে করলাম এ একটা পদ, সব এর জন্য সব এ বিলংস টু এর জন্য যদি এরকম হয় যে এ বিলংস টু যদি আর নট বিলংস টু আর হয়, তাহলে কি বলবো যে আরটা এটা সংজ্ঞাত সম্বন্ধ আর এর উপর সসম নয়। তারপরে পার্টটা বলছে যে মনে করো এ একটা সেট, এ বি সি 3টে পদ দেওয়া আছে, তাহলে এবং এ সেটের উপর একটা সম্বন্ধ হলো কি দেওয়া আছে আর, তা যেখানে আর ইকুয়াল টু কী বলছে, আর ইকুয়াল টু যে এ সি কতগুলো পেয়ার দেওয়া আছে, এগুলো দেওয়া আছে, তাহলে এর উপর আর কি সসম হবে।
তাহলে এর ওপর এ একটা সেট, তিনটে পদ দেওয়া আছে, এ বি সি, তিনটে পদ দেওয়া আছে এ বি সি। তাহলে এটা সবসময় হবে কি? তাহলে আমাকে এই যে আর একটা সেট, আর সেটের মধ্যে যে পদ থাকবে না কেন সবসময় হতে গেলে কি না এ আছে, তাহলে এ থাকবে, আর সেটের মধ্যে এ থাকবে, আর কি থাকবে, আর বি থাকবে। কেন? সবসময় হতে গেলে একই পদের সঙ্গে একই পদের রিলেশান হয়। আর সি থাকবে। এই তিনটে পদ অবশ্যই, তিনটে পেয়ার অবশ্যই থাকবে। আর বাকি যা থাকতে পারে, বাকি থাকতে পারে, কিন্তু এই তিনটে অবশ্যই থাকলে বলবো যে আটটা হচ্ছে এর উপর সবসময় হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে এখানে বিবি যে পদরা, এখানে বি পদরা আছে এ সেটের অন্তর্গত, কিন্তু বিবি পেয়ারটা আর এর মধ্যে নেই। তার মানে আর সম্বন্ধটি বলতে পারি, আর সম্বন্ধটি এর ওপর ই সসম নয়, সসম নয়, সসম নয়, সসম নয়, কারণ বি বিলংস টু এ, এর জন্য বি বিলংস টু এর জন্য বিবি নট বিলংস টু আর, মানে এই আর এর মধ্যে বিবিটা নেই, এই জন্য এই আর সম্বন্ধে এর উপর সসম নয়, সসম হবে নি। অতি সংক্ষেপ 3 করাচ্ছি। বলছে কখন এ কোনো সেট এর উপর সংঘাতের সম্বন্ধ প্রতিসম নয়। তাহলে কখন একটা সম্বন্ধ প্রতিসম নয়, তাহলে যদি মনে করি একটা সেট, দুটো এ বি দুটো পদ, এ নন এ বি দুটো পদ দেওয়া আছে এর জন্য, তাহলে প্রতিসম সংজ্ঞা কী বলছিলাম যে এ একটা সেট, এই সেটের উপর আর একটা সম্বন্ধ প্রতিসম হবে যখন এ বি বিলংস টু আর এমপ্লাইজ করে বি এ বিলংস টু আর, তখন আর সম্বন্ধটি এর উপর প্রতিসম হবে। তাহলে এ বি বিলংস টু, সব এ বি বিলংস টু আর এর জন্য যেটা হয় তাহলে হবে প্রতিসম হবে। আর কখন হবে না? যখন এ বি বিলংস টু আর এমপ্লাইজ করে বি এ নট বিলংস টু আর হয়। যদি এ বি বিলংস টু আর কী লিখবে যে সব এ বি বিলংস টু এর জন্য এ বি বিলংস টু আর এমপ্লাইজ করে বি এ নট বিলংস টু আর হয়, তাহলে কি বলবো না আর হচ্ছে এর উপর প্রতিসম হবে না, আর সম্বন্ধটি এর উপর প্রতিসম হবে না। এবার বলছে মনে করো এক্স একটা দেওয়া আছে, তিনটে পদ দেওয়া আছে, 1 2 3 দেওয়া আছে, তাহলে এক্সের উপর একটা সম্বন্ধ আর এর সংজ্ঞা কী দেওয়া আছে, আর দেওয়া একটা পেয়ার দেওয়া আছে, তাহলে এক্সের উপর আর সম্বন্ধ কি প্রতিসম হবে? তাহলে প্রতিসম হতে গেলে কী করতে হবে না এ বি এমপ্লাইজ বি এ হতে হবে, এ বি এমপ্লাইজ বি হতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম যে পেয়ারটা আছে আমাকে আর সম্বন্ধের মধ্যে, যে যেহেতু 1 2 বিলংস টু আর, এটা কি এমপ্লাইজ করছে যে 2 1 বিলংস টু আর, তাহলে 2 1টা কি আর এর মধ্যে আছে? নেই, 2 1টা নেই, তার মানে এই আর সম্বন্ধটি প্রতিসম নয়। তারপরে দেখো 3 4, তাহলে 3 4 বিলংস টু, নট বিলংস টু আর হবে, নট বিলংস 3 4 বিলংস টু আর এমপ্লাইজ করে যে 4 3 বিলংস টু আর হতে হবে, তাহলে নট বিলংস টু আর, তাই এটা আর এর মধ্যে নেই। আছে কি 4 3টা? না, 4 3টা আছে, 4 3টা আছে, তাহলে বিলংস টু আর। কিন্তু তার মানে 2 1টা নেই, একটা না থাকলে, একটা যদি কোনো পেয়ার না থাকে তাহলে সেটা প্রতিসম হবে নি, সব ক্ষেত্রে সিদ্ধ করবে। 4 3 বিলংস টু আর এমপ্লাইজ 3 4 বিলংস টু আর এমপ্লাইজ 4 3 বিলংস টু আর, এটা আর এর মধ্যে আছে। 2 2 করলে 2 2 আবার থাকবে, এবার 4 3 করলে 3 4 আছে, 2 3 করলে 3 2 নেই, আবার 3 2 নেই, 3 এবং 2 নেই, তার মানে এই আর সম্বন্ধটি প্রতিসম নয়। এর ওপর কী লিখবে যে আর সম্বন্ধটি প্রতিসম নয়, আর সম্বন্ধ এর উপর প্রতিসম নয়, কারণ আর সম্বন্ধ এর উপর আর সম্বন্ধ এর উপর প্রতিসম নয়।
কারণ যে 1 2 বিলংস টু আর, কারণ 1 2 বিলংস টু আর ইমপ্লাইজ করে যে 2 1 নট বিলংস টু আর, আর এর মধ্যে নেই, এই জন্য এটা প্রতিসম নয়। এবার 5 দাগটা আসতে কি বলছে, কখন কোনো সেট এর ওপর সংখ্যাত একটি সম্বন্ধ সংক্রমণ নয়, কখন সংক্রমণ হবে নি বা ট্রানজিটিভ কখন হবে নি। কী বলছিলাম, ট্রানজিটিভ হতে কী বলছিলাম, যে একটা সেট এ একটা সেট নন এমটি সেট, তার মধ্যে 3টে পদ মনে করলাম, যে এ বি সি বিলংস টু মনে করলাম এ, সব এ বি বিলংস টু এর জন্য, যদি এর জন্য যে কোনো মানের জন্য, সব মানের জন্য, যে কোনো মানের জন্য এরকম হয় যে এ বি বিলংস টু আর এবং বিসি বিলংস টু যদি আর হয়, যেটা হয় যেটা এমপ্লাইজ করে যে এসি বিলংস টু যদি আর এমপ্লাইজ করে, তাহলে আরটা হবে এর উপর সংক্রমণ বা ট্রানজিটিভ। আর যদি না হয়, নট বিলংস টু যদি হয় এখানে, তাহলে বলবো কি এটা আরটা এর উপর সংক্রমণ হবে নি, এটাই লিখে দেবে যে সব এবি বিলংস টু এর জন্য এবি বিলংস টু আর, বিসি বিলংস টু আর এর যদি এমপ্লাইজ করে যে এসি নট বিলংস টু আর হয়, তাহলে কি লিখবে, এ আর সম্বন্ধটি এর উপর সংক্রমণ নয়। এরপরে বলছে যে মনে করো এ একটা সেট 1 2 3 4 দেওয়া আছে, 1 2 3 4 দেওয়া আছে, তাহলে এর উপর একটা সম্বন্ধ আর সংজ্ঞা কী দেওয়া আছে, যে 2 3 পেয়ার দেওয়া আছে, 1 2 3 2 4 1 দেওয়া আছে, তাহলে এর উপর আর সম্বন্ধটি সংক্রমণ হবে কি, সংক্রমণ হবে কি। তাহলে সংক্রমণ হতে গেলে কী করতে হবে, দুটো পেয়ার যদি আমি নিই, আমি যার মধ্যে এই বি কমন থাকবে, মানে এই প্রথম পেয়ারের শেষ পদ, দ্বিতীয় পেয়ারের প্রথম পদ যদি কমন থাকে, সেই দুটো পেয়ার নিতে হবে। এই দুটো পেয়ার নেই, যে 2 3 বিলংস টু আর এবং 3 2 বিলংস টু যদি আর হয়, এটা কি এমপ্লাইজ করে যে এই 3টা বাদ গেলে কি হয়, আমাকে এসি হয়, এসি বিলংস টু যদি আর হয়, যদি আরে থাকে, তাহলে বলবো আরটা হচ্ছে এর উপর সংক্রমণ বা ট্রানজিটিভ। কিন্তু এখানে 3টা বাদ গেলে কি হয়, 2 2 হয়, তাহলে 2 2 কে এর মধ্যে আছে, নেই, তারপরে নট বিলংস টু লিখতে পারি আর, তার মানে আর সম্বন্ধটি এর উপর সংক্রমণ নয়। যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে, তাহলে আমি চাইবো তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার প্রথম পেতে পারো। যাই হোক, আজকে এই পর্যন্ত থাক, পরে ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে।